ছোটরা ভালোবাসা নিও, বড়রা আমার প্রণাম নিও। তো আজকের রেসিপি কি বানাবো তোমাদের দেখাই। আজকে হবে এঁচোড় চিংড়ি। এই যে চিংড়ি মাছ ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি। এইদিকে এঁচোড় কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়েছি। আর এদিকে আলু পেঁয়াজ সব কেটে ধুয়ে রেডি করে রেখেছি। এদিকে আদা রসুনও সব ছাড়িয়ে রেখেছি। বন্ধুরা, এঁচোড় চিংড়ি বানানোর জন্য প্রথমে এই আলু নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। এইখানে এই যে এঁচোড়টাও তেলে ভেজে নিচ্ছি একটু। তারপরে এই যে মশলাগুলো একে একে সব বেটে নেবো। মশলা বাটা হয় না। এদিকে পেঁয়াজ টমেটোও কেটে রেখেছি। তো রান্নাটা শুরু করেছি। আর এদিকে এই যে চিংড়ি মাছ বেছে ধুয়ে রেখেছি, নুন হলুদ মাখিয়ে ভাজবো। বন্ধুরা, এই যে চিংড়ি মাছ ভাজছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে তারপরে রান্নাটা করব। তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো। এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আলু এঁচোড়ও সব ভাজা হয়ে গেছে। এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মশলা কষা চলছে। এঁচোড়গুলো ঢেলে দিলাম মশলার সঙ্গে। আমি একা একা ভিডিওটা বানাই তো অসুবিধা হয়, একজন ধরে দিলে সুবিধা হয়, এক হাতে খুন্তি নাড়া যায়। এবারে যা মশলা দিয়ে এঁচোড়টা ভালো করে কষা চলছে। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমার এঁচোড় চিংড়ি হয়ে গেছে। এবার একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নেব।